হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও লাগেজ চুরির অভিযোগ। সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফেরা একদল যাত্রী জানিয়েছেন তাদের লাগেজ কেটে মালামাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটে 14 নভেম্বর ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। মোট 78 জন বাংলাদেশি আউটপাসধারী যাত্রী দেশে পৌঁছে আগমনী 1 নম্বর বেল্টে ব্যাগ সংগ্রহ করতে গিয়ে দেখতে পান অনেক লাগেজ ছেঁড়া, ভেতরের জিনিসপত্র নেই। যাত্রীরা ঘটনাস্থলেই ভিডিও ধারণ করেন এবং অভিযোগ জানান এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, কিন্তু দায়ী কেউই ধরা পড়ছে না। বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক এ বিষয়ে জানায়, সৌদিতে যাত্রীদের মালামাল ব্যক্তিগতভাবে প্যাক না করে যৌথ ব্যাগেজ হিসেবে একত্রে বোঝাই করা হয়েছিল। ফলে কোন ব্যাগে কার মালামাল ছিল তা শনাক্ত করা কঠিন হয়ে যায়। এছাড়া সৌদি ইমিগ্রেশন পুলিশ যাত্রীদের বহু জিনিসপত্র জব্দ করেছে, কিন্তু তাদের কোনো তালিকা এয়ারলাইন্সের হাতে দেওয়া হয়নি। ফলে দেশে এসে যাত্রীরা মারাত্মক বিভ্রান্তি ও ভোগান্তিতে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবাস ওয়ার্কার পার্টির প্রতিষ্ঠাতা নাসিম খন্দকার তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বছরের পর বছর প্রবাসীদের লাগেজ চুরি, ব্যাগ কাটা, হয়রানির অভিযোগ চলে আসছে। প্রবাসীদের মানসিক আর্থিক ক্ষতি বিশাল। এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত আমরা দাবি করছি। তিনি আরও বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে দাঁড় করিয়ে রাখছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিমানবন্দরে লাগেজ সুরক্ষায় কঠোর নজরদারি, প্রযুক্তি ব্যবহার ও জবাবদিহিতা বাড়ানো জরুরি। যাত্রীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন। বেবিচক জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পুরো ঘটনা যাচাই করা হবে। আপনার মতে প্রবাসীদের লাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ জরুরি? ওয়েবসাইট ভিজিট করুন www.probasworkersparty.com।